বরাবরের মতোই শুভকামনা এবং শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আমি পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা। টেস্টোস্টেরন যেটা নিয়ে অনেক ধরনের সমস্যায় অনেক পুরুষ ভুগে থাকেন এবং সেই হরমোনটার সাথে যে খাবারটা রিলেটেড আছে এটা অনেকে আসলে অনেক সময় বুঝতে পারে না যে আসলে কোন খাবারের কারণে এই হরমোনটা কমে যেতে পারে বা কোন খাবারটা ইনক্রিজ করলে এই হরমোনটার আধিক্য শরীরে বাড়তে পারে। আবার কোনো কোনো কারণে অনেক ধরনের শারীরবৃত্তীয় কারণেও কিন্তু আমাদের এই হরমোনটা শরীর থেকে কমে যেতে পারে। বিশেষ করে যখন একজন ছেলে জন্মগ্রহণের পর থেকেই হরমোনটা তার শরীরে তৈরি হতে শুরু করে, টেস্টোস্টেরনের কথা আমরা বলে থাকি। এটা যখন পরিপূর্ণতা পায় সেটা হলো 10 থেকে 19-এর ভিতরে কিন্তু এই হরমোনটা একজন পুরুষের শরীরে কিন্তু পরিপূর্ণতা পেতে শুরু করে। বাট এটার যখন ইউজ করা শুরু হয় তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন বিবাহিত লাইফ লিড করা হয় তখন কিন্তু এই হরমোনটার ব্যবহারটা সে ভালো করে বুঝতে পারে। কারণ আসলে আমাদের পারিবারিকভাবে এই বিষয়গুলো নিয়ে কথা অনেক কম থাকে, যার কারণে কোন হরমোন কখন কী জন্য প্রয়োজন এটা আমরা পরিবার থেকে শিক্ষা পাই না। কোন খাবারগুলো দিলে হরমোন ব্যালেন্স থাকবে শরীরে বা অ্যাক্টিভ থাকবে সেটাও কিন্তু আমরা আসলে পরিবার থেকে জানি না, যার কারণে অনেকেই পরিণত বয়সে এসে এর অনেক ধরনের সমস্যায় ভুগে থাকেন। সেজন্য আজকে বলবো যে টেস্টোস্টেরন হরমোন সাধারণত কেন কমে যায়। একেবারে যদি কমন কারণটা বলি সেটা হলো মাত্রাতিরিক্ত বিষণ্ণতা যদি পেয়ে বসে বা মানসিক রোগ যদি থাকে অথবা স্ট্রেস যেটাকে আমরা বলি। সো স্ট্রেস হরমোনটাকে বডি থেকে কমাতে হবে। স্ট্রেস হরমোনের আধিক্যের কারণে টেস্টোস্টেরন হরমোনটা কিন্তু আমাদের বডি থেকে কমে যায়। অনেক বেশি আমাদের যে কাজের প্রেশার থাকে, অর্থাৎ ডে লং আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি, কী ধরনের কাজ আমরা করছি সেই বিষয়টা একটু খেয়াল করতে হবে। তার সাথে আপনার খাবারের সমন্বয়তা কিন্তু ঠিক রাখতে হবে। এবং আমরা অনেক ধরনের বদভ্যাসে হয়তো ছোটোবেলায় ছিলাম, সেই বদভ্যাসটাকে কিন্তু ত্যাগ করতে হবে। ইনফ্যাক্ট যারা পরিণত বয়স হয় তারাও বিভিন্ন ধরনের বদভ্যাসে লিপ্ত থাকেন, সেক্ষেত্রেও কিন্তু এই টেস্টোস্টেরন হরমোনটা কমে যেতে পারে। সেজন্য এই অভ্যাসগুলোকে আমাদেরকে ত্যাগ করতে হবে। প্রতিদিনের খাদ্য তালিকায় যদি আমি বলি 5টা ইম্পর্টেন্ট খাবারের কথা বলবো, এই 5টা ইম্পর্টেন্ট খাবার আপনাদের খাদ্য তালিকায় যোগ করবেন যারা অলরেডি এই সমস্যায় ভুগছেন, অর্থাৎ টেস্টোস্টেরনের পরিমাণটা কমে গেছে। এই টেস্টোস্টেরন হরমোনটা কিন্তু একজন পুরুষের সন্তান জন্মদানে সাহায্য করে থাকে, তাই এটা অনেক গুরুত্বপূর্ণ তার জন্য। আমরা টমেটোর কথা সবাই জানি। টমেটো একটা জনপ্রিয় সবজি হিসেবে অনেকে বলে, আমি এটাকে ফল হিসেবেও ট্রিট করে থাকি, অর্থাৎ ফলের সাবস্টিটিউট টমেটো খেতে পারি। এটাতে লাইকোপেন থাকে, প্রচুর পরিমাণে রিচ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। টমেটো কাঁচা অবস্থায় একরকম থাকে, রান্না করা অবস্থায় আরেক রকম থাকে। যখন আমরা এটাকে কুক করে খাই তখন লাইকোপেনের পরিমাণ অনেক বেড়ে যায়। তাই দুই অবস্থাতেই কিন্তু আমরা টমেটোটা আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি টেস্টোস্টেরন বাড়ানোর জন্য। সেকেন্ড আসি আমরা আমাদের দেশীয় একটা খাবার আছে, মিষ্টি কুমড়া আমরা বলে থাকি, সুইট পামকিন। এই পামকিনের যে বিচিগুলো আছে এই বিচিটা কিন্তু আমাদের টেস্টোস্টেরন হরমোনটা বাড়াতে সাহায্য করে। এটাকে অনেকে ভর্তা করে বা অনেকে একটু রোদে শুকিয়ে হালকা তেলে ভেজে বা ঘিতে ভেজে কিন্তু এটা আমাদের খাদ্য তালিকায় সপ্তাহে 1 থেকে 2 দিন স্ন্যাক্স হিসেবে কিন্তু আমরা এটাকে খেতে পারি। বিভিন্ন ধরনের বাদামের কথা বলে থাকি, স্পেশালি আমি ওয়ালনাটের কথা বলবো। সপ্তাহে 3 থেকে 4 দিন 70 গ্রামের মতো যদি ওয়ালনাট আমাদের খাদ্য তালিকায় স্ন্যাক্স হিসেবে থাকে সেটাও কিন্তু আমাদের টেস্টোস্টেরনকে বাড়াতে সাহায্য করে। ফলের মধ্যে আনারের কথা সবাই জানেন, এটা পুরুষ হরমোনের সাথে অনেক বেশি রিলেটেড থাকে। যাদের হলো প্রোস্টেটের সমস্যা আছে তাদের জন্য যেমন উপকার, আমাদের করোনারি আর্টারি অর্থাৎ হার্ট ডিজিজের জন্য এটা উপকার এবং স্পেশালি এটা টেস্টোস্টেরনের জন্য অনেক উপকারী। তাই 120 গ্রামের মতো যদি আমরা আমাদের খাদ্য তালিকায় সপ্তাহে 2 থেকে 3 দিন রাখি, এটাও আমার টেস্টোস্টেরন লেভেলটাকে ডেভেলপ করতে সাহায্য করে। সবশেষে আসি ডার্ক চকলেটের কথা। অনেকে শুনে থাকেন ডার্ক চকলেটের কথা, অনেকে চকলেটটাকে অ্যাভয়েড করেন, কিন্তু ডার্ক চকলেট আপনি চাইলে আপনার খাদ্য তালিকায় যোগ করতে পারেন স্ন্যাক্স হিসেবে। অনেকে যারা অফিসে কাজ করেন, বিভিন্ন স্ট্রেসফুল কাজ করে থাকেন, ডার্ক চকলেট সেই স্ট্রেসটাকে কমাতে সাহায্য করে, টেস্টোস্টেরনটাকে বাড়াতে সাহায্য করে। এই 5টা খাবার আপনাদের খাদ্য তালিকায় যদি সপ্তাহ জুড়ে অল্টারনেটিভলি রাখেন অটোমেটিক্যালি এই সমস্যাটা দূর হয়ে যাবে। তবে মনে রাখতে হবে কোনোভাবে ব্যায়ামের কোনো বিকল্প নেই। যারা ব্যায়াম করেন না তাদেরকে বলবো যে অ্যাক্টিভ হতে হবে। 30 থেকে 45 মিনিটসের অ্যাক্টিভিটিস যদি আপনি এভরিডে দিয়ে থাকেন তার মধ্যে 10 মিনিটস আপনাকে হাই ইন্টেন্সিভ ব্যায়াম করতে হবে, অর্থাৎ এই 10 মিনিটস ফুললি আপনি জগিং করবেন। এই জগিং আপনার টেস্টোস্টেরন হরমোনটাকে বাড়াতে সাহায্য করবে।